বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগ সরকারের আমলের একজন শিক্ষা বিষয়ক যিনি সচিব ছিলেন শাহেদুল কবির, তার কথা ভুলে যাওয়ার কথা নয়। সে বলেছিল যে এমপিভুক্ত শিক্ষকরাও যদি শতভাগ উৎসব ভাতা পায় আর আমরাও যদি শতভাগ উৎসব ভাতা পাই, তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? এই ধরনের মনমানসিকতা লালনকারী শাহেদুল কবির কিন্তু এখনও সচিবালয়ে অবস্থান করছে। ফলশ্রুতিতে এখনও তারা এতটুকু উচ্চারণ করতে সাহস পায় যে এমপিভুক্ত শিক্ষকদেরকে যা দেওয়া হচ্ছে ভালোই দেওয়া হচ্ছে, তাদের যোগ্যতা অনুসারে তারা ভালোই পাচ্ছে। সেই সকল আমলাদেরকে এবার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে চাইব যে একই মন্ত্রণালয়ের অধীনে থেকে একই কর্মঘণ্টা একই কার্যকলাপ সম্পন্ন করলে তার সাথে দ্বৈত নীতি প্রয়োগ করা যায় না। এটা শ্রম আইনের লঙ্ঘন। তুমি কতটুকু পড়াশোনা করেছো, তুমি কেন শ্রম আইন লঙ্ঘন করছো, তোমার এটা করা উচিত কিনা এবার চোখে চোখ রেখে আঙ্গুল দিয়ে কথা বলা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, 13ই আগস্টে যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি থেকে আমরা লং মার্চ টু সেক্রেটারিয়েটে যাব এবং মাননীয় উপদেষ্টার সাথে বসে যদি আমাদের আলোচনা ফলপ্রসূ না হয়, উপস্থিত জনতাকে সুস্পষ্ট করে জানানো হবে আমরা কবে থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছি এবং আমরা কোনো ছাড় দিতে প্রস্তুত নই। কারণ ছাড় দিতে দিতে স্বাধীনতার 54 বছর হয়ে গেছে। আমরা আর কাউকে ছাড় দিতে প্রস্তুত নই। আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনতে আমরা প্রস্তুত। সম্মানিত দর্শক শ্রোতা, বিশেষ করে যে সাধারণ শিক্ষকরা যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছেন এবং তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিলি করছেন, প্রধান শিক্ষকদের সাথে যোগাযোগ করছেন, দাওয়াত দিচ্ছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন, এই জন্য তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা এবার বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সচিবালয়ে বসে থেকে কিছু সচিব আমলারা সব সময় শিক্ষকদেরকে ঠকানো, যাদের হাত ধরে তারা শিক্ষা গ্রহণ করেছে তাদেরকে ঠকানোর অপকৌশল সবসময় তারা প্রয়োগ করে আসছে। আমরা এবার তাদেরকে দেখিয়ে দিব যে আমাদের হাত ধরে তোমরা শিক্ষা অর্জন করে আমাদের ঠকানোর কূটকৌশল সবসময় তোমরা প্রয়োগ করে আসছো, এবার তোমাদেরকে ছাড় নয়। এবার ঘোষণা দিতে হবে যে আমাদেরকে সরকারি এবং বেসরকারিদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। যদি দাবি পূরণ হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর নচেত তালাক কর্মসূচি চলবে অনির্দিষ্টকালের জন্য। আপনারা প্রস্তুত আছেন কিনা জানাবেন এবং আপনাদের সহযোগিতা পেলে আরও অনেক কিছু ছিনিয়ে আনা সম্ভব ইনশাআল্লাহ।